की जय श्री राम जय 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 समवेत राष्ट्रवादी देशप्रेमिक भद्रमंडली सनातनी समाज आमार श्रद्धाभाजन आदिवासी समाज एवं এই অপরূপ সুন্দর বীরভূম জেলা তার হেডকোয়ার্টার সিউড়ির আপামর সুনাগরিক ভদ্রমন্ডলী বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার 15 কোটি সদস্য যে পার্টি বা যে দল 21টা রাজ্যে সরকার চালাচ্ছে যে পার্টির একটাই মন্ত্র নেশন ফার্স্ট দেশ আগে বিজেপির পক্ষ থেকে আপনাদের আমি গৈরিক অভিনন্দন জানাই। আমাদের নগর মন্ডলের সভাপতি সুনয়ন মন্ডল ভান্ডারী এবং তার সমস্ত স্বেচ্ছাসেবক বাহিনীকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও সুনয়ন ভান্ডারী এবং তার টিম যেভাবে সুন্দর আজকের এই কার্যক্রম পরিচালনা করেছে তার জন্য ধন্যবাদ। আমাদের সাধারণ সম্পাদিকা রেখা বংশ রীতা বংশ আমাদের মাতৃমণ্ডলী দিদি বোন প্রত্যেককে অভিনন্দন জানাই। নারীদের সম্মান রক্ষার্থে তারা আজকের কর্মসূচিকে লিড করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং অত্যন্ত সুন্দরভাবে রীতা এই সভা সঞ্চালনা করছেন আমাদের সাধারণ সম্পাদিকা। আমাদের এই কর্মসূচির কনভেনার জেলার তরুণ সভাপতি লড়াকু সভাপতি ধ্রুব সাহা উপবিষ্ট এখানকার ভূমিপুত্র রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন তরুণ রাষ্ট্রবাদী কার্যকর্তা ভাতৃপ্রতিম জগন্নাথ চট্টোপাধ্যায়, তাকে বিশেষভাবে ধন্যবাদ দেব এই জন্য বিকাশ বাবুর মধ্যপ্রদেশ বেড়েছে, তিনি এমএলএ হয়েছেন, অ্যাম্বুলেন্সের রাস্তা দিন আর অ্যাম্বুলেন্স থেকে বের করে দিন আগে ভাইরা, যুব মোর্চার ভাইরা, যুব মোর্চার ভাইরা অ্যাম্বুলেন্স থেকে বের করে দিন। জগন্নাথ চট্টোপাধ্যায়কে এই জন্য ধন্যবাদ দেব, আমি মাঝে একদিন এসেছিলাম এখান থেকে রেলের উদ্বোধনে, যিনি জিতলেন ছাপ্পা মেরে মুসলিমদের ভোট নিয়ে, তিনি সিউড়ির জন্য কোনদিন বিধানসভায় একটা বাক্য শব্দ ব্যবহার করেছেন আমার অন্তত দেখা নেই, আমি অন্তত দেখিনি গত 4 বছর বিধানসভায় সিউড়ির জন্য একটা বাক্য শব্দ বিকাশ রায় চৌধুরী ব্যবহার করেছেন। আর যিনি জিততে পারেননি 7000 ভোটে হেরে গেছিলেন, তিনি আপনাদের পাশে থেকে লড়াই সংগ্রামটা করে যাচ্ছেন, তাই জগন্নাথকে ধন্যবাদ। ধন্যবাদ জানাবো আমার কলিগ এসটি মোর্চার রাজ্যের সভাপতি, সাঁওতালি ভাষায় একটু আগে এই বীরভূমের আদিবাসী সমাজ শুধু নয় গোটা পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজের হয়ে বললেন জুয়েল মুর্মু, আরেক বিধায়ক নেতা অনুপ সাহা, আরেক সভাপতি শ্যামাদা, নির্মল বাবু, রামকৃষ্ণ দা, উত্তম রজক, সুজিত দাস, সকলকে ধন্যবাদ। আপনাদের কাছে আমরা এসেছি বোলপুরের পরে এখানে নারী সম্মান যাত্রা করতে। এই যে অনুব্রত মমতার ভাই
কি হওয়া উচিত বলুন? বোলপুরের আইসি স্ত্রী আর মা যে ভাষায় কথা বলেছে, কি করা উচিত বলুন? আগে বলেছিলাম না 21 সালের পরে যখন অত্যাচার করছিল অনুব্রত, তোমাকে তোমার খালা মমতা বাঁচাতে পারবে না। 2 বছর তিহার জেল ঘুরে এসেছে, আরো 4 বছর বাকি আছে। আর লজ্জা লাগে, জগন্নাথ বলছিল এই পুলিশ এদের হয়ে, এদের মা স্ত্রীর হয়ে আজকে বিজেপিকে 9 তারিখ থেকে রাস্তায় লড়তে হচ্ছে, নারী সম্মান যাত্রা করতে হচ্ছে। এটা শেষ নয়, ये तो 2 झांकी हुआ, बोलपुरा सिउड़ी, अभी तो रामपुर हाट भी बाकी है। और এই 3টে হওয়ার পরে এর মধ্যে যদি অনুব্রতকে গ্রেফতার না করেন 50,000 লোক নিয়ে এসপি অফিস সিউড়িতে আসবো, বেড়া করবেন, বেড়াটা উপড়ে ফেলবো। এর আগে আমি সিউড়ি ডিএম অফিসে করে গেছি, আমার আঙুল ফেটলে দিয়েছিল, গার্ডরেল ফেলে দিয়েছিল পুলিশ। পালিয়ে যাওয়ার লোক আমরা নই, আমরা সাচ্চা রাষ্ট্রবাদী। মোদিজি বড় চৌকিদার, দেশসেবক, আর আমরা তার ছোট ছোট চৌকিদার। আমরা মা বোনের সম্মান রক্ষার লড়াইতে লড়ব। হিন্দু ওবিসি অধিকার যাত্রা খবর পেয়েছেন তো? 76টা মুসলমান জনগোষ্ঠীকে মমতা ললিপপ দিতে গেছিল, হাইকোর্ট আটকে দিয়েছে। আজকে হিন্দু ওবিসি বাংলায় 17%। আজকে শেষ গঙ্গবরী, মাইশ, আগুরি, কুর্মি, তিলি, তেলি, কামার, কুমোর, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, নাপিত, যাদব, ঘোষ, আপনাদের শেষ করছে এই মমতা, যার নাম খালা মমতা। এক চোখ ওনার বন্ধ, এক চোখ দিয়ে তিনি দেখছেন, আর মুখোশ হলো মমতা, আসল মুখ হলো ওখানে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ, আর এখানে ডাকাত কাজল। আরো একটা মাল আছে দেউচিয়া পাচামিতে, জমি আর পাট্টা বিক্রি করছে, চাকরি বিক্রি করছে ডিএম বিধানের সঙ্গে হাত মিলিয়ে। তার নাম হলো সামিরুল, ছুপা রুস্তম, সামনে দেখা যায় না। আদিবাসীদের বঞ্চিত করে, শিডিউল কাস্টদের বঞ্চিত করে দেউচিয়া পাচামিকে বিক্রি করছে। কোথায় মমতা? 21 সাল থেকে বলে যাচ্ছেন না দেউচিয়া পাচামি হবে, 1 লক্ষ লোকের চাকরি হবে, বীরভূম তো বেকার মুক্ত হবে, বর্ধমানেও চাকরি হবে। কোথায়? চাকরির দেখা নাই রে, চাকরির দেখা নাই। আমি কথা বাড়াবো না। আমি বলেছিলাম গতকাল যা মোথাবাড়ি, আজ তা আপনার বাড়ি। মোথাবাড়ি বেছে বেছে হিন্দু দোকান ঘর চালিয়েছে, ধুলিয়ান শামসেরগঞ্জ হিন্দু শূন্য করতে চায়। আর সিউড়িতে যারা আছেন শিক্ষিত শান্তশিষ্ট হিন্দুরা ভাবছেন আমার কি হচ্ছে জানেন না? নানুরে, লাভপুরে, নলাটিতে, হাসানে, মুরারইতে জানেন না আপনারা? অপেক্ষা করুন। ময়ে মালদা, ময়ে মুর্শিদাবাদ, ময়ে মহেশতলা, ময়ে মমতা। আর একটা নির্বাচন 26
যদি কেষ্ট কাজল সমীরুল না থাকে, হিন্দু শেষ। এই হিন্দুদের জন্য 1947-এর 20 জুন আগামীকাল, আজকে যে এমএলএ বিধানসভা, সেদিন নাম ছিল আইনসভা। 20 জুন আমার নতুন প্রজন্মের যুবক যুবতী, ভাই বোন, ছাত্র ছাত্রী, আমার নতুন প্রজন্ম, শুনুন আমার কাছ থেকে। সেদিন বিধানসভায় প্রস্তাব এসেছিল, ভারতে থাকবো না পাকিস্তানে যাব। শুনুন, সেদিন কেউ টুকরে টুকরে গ্যাং ছিল, সেদিন কেউ জেহাদি ছিল, সেদিনও ভারত থেকে পাকিস্তানকে প্রেম করা লোক ছিল। বিধানসভায় 58 জন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ভারতে থাকার সিদ্ধান্ত করল, আর 21 জন মুসলমান আইনসভার এমএলএ এর বিরুদ্ধে ভোট দিল। তাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, আপনি কোথায় থাকতেন বন্ধু? এখন বাংলাদেশে না, আগের পাকিস্তান। 1947-এ বাংলাদেশে হিন্দু কত ছিল? 33 ভাগ। আজকে হিন্দু কত? 7%। মন্দির আছে, মঠ আছে। প্রত্যেক দিন ইউটিউব খুলবেন, বাংলাদেশে লাভ জিহাদ, ধর্ম পরিবর্তন, মন্দির ভাঙা, হিন্দু বাড়ি থেকে, পাল বাড়ি থেকে মহিলা তুলে নিয়ে চলে যাওয়া, জামাত, হেফাজত, রাজাকার, আনসারুল বাংলা, কার্যত পাকিস্তানিদের হাতে চলে গেছে। পাকিস্তানিদের হাতে চলে গেছে। ভাবতে পাচ্ছেন, সেই হিন্দু হোমল্যান্ড যিনি দিয়ে গেছেন, তিনি জনসংঘ তৈরি করেছেন। পরবর্তীকালে যা বিজেপি নামে বিখ্যাত যে পার্টি আমরা করি, প্রথমেই বলি ভারত মাতা কি জয়, তারপরেই বলি বন্দে মাতরম, তারপরেই বলি জয় শ্রীরাম, তারপরেই বলি হিন্দুস্তান জিন্দাবাদ, তারপরেই বলি পাকিস্তান মুর্দাবাদ। আজকে যদি ডক্টর মুখার্জি না থাকতেন, এটা তো বাঙালিদের পার্টি, বাঙালি নেতা সৃষ্টি করা পার্টি। কোন বাঙালিকে কাশ্মীর থেকে কন্যাকুমারী পুজো দিয়ে, ফুল দিয়ে, ধূপ দিয়ে, দ্বীপ জ্বালিয়ে কর্মসূচি শুরু হয়? সেটা একমাত্র বিজেপি। ভারত মাতাকে ফুল দেওয়া হয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে পূজা করা হয়, আর একাত্ম মানববাদের পূজারী দীনদয়াল উপাধ্যায়কে ফুল দিয়ে বিজেপি তার কার্যক্রম করে। সে কাশ্মীরে হতে পারে, কন্যাকুমারীতে হতে পারে, আন্দামানে হতে পারে, গোয়াতে হতে পারে, দিল্লিতে, কলকাতায় হতে পারে। এটা তো বাঙালি নেতার পার্টি, যিনি বলেছিলেন এক দেশ, এক নিশান, এক প্রধান, এক কানুন। সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছিল বলে আমরা বাঙালিরা হিন্দু হোমল্যান্ড পেয়েছি। তাই কাল পশ্চিমবঙ্গ দিবস পালন করুন দিকে দিকে, হ্যাঁ বেসরকারি ভাবে। আজ 26-এ ভারতীয় জনতা পার্টি সরকারে এলে সরকারি ভাবে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। বাংলাদেশে তো 33 থেকে 7 হয়েছে। আমরা এখানে কত ছিলাম? কবে জানলেন কত আছি আমরা হিন্দু? 51 সালে প্রথম সেন্সাস। আমরা কত? 85%। 11 সেন্সাস আমরা কত? 72%। আজকে কত? 25 সাল আমরা কত? আমি বলছি না, ফিরাদ হাকিম বলছে
আমরা তো 35%। আমরা বলছি না, আব্বাস সিদ্দিকী বলছে আমরা তো 40%। আমি বলছি না, আসাউদ্দিন ওয়াসির পার্টি মুসলিম ইত্তেহাদুল মুসলমিন তারা কলকাতায় বলছে আমরা তো 50%। নলহাটিতে আপনি মেজরিটি না মাইনরিটি? হাসানে আপনি মেজরিটি না মাইনরিটি? মুরারইতে আপনি মেজরিটি না মাইনরিটি? রামপুরহাটে আর কতটুকু বাকি মাইনরিটি হতে? আর একটু। দুবরাজপুরে একটু কম আছে, এখনো টিকে আছেন। তাতেও কদিন আগে মিষ্টি দোকানটা ভেঙে দিয়েছে। ভাবছেন তো দুবরাজপুরে সিউড়ির মিষ্টি দোকান তো ঠিক আছে। হ্যাঁ, মিষ্টি দোকান ঠিক আছে, ময়ূরাক্ষটা খেয়ে ফেলেছে কাজল শাহ আর হুমায়ুন মিলে। ময়ূরাক্ষীতে বাড়ি নেই। কাজল বাবু টাকা তুলছেন আর ভাইপোর বাড়িতে পাঠাচ্ছেন। পিসির সামিরুল আর ভাইপোর কাজল, যাহাই চিন্না তাহাই মোল্লা ইউনুস, সবে সিউড়িতে কত, মোহাম্মদ বাজারে কত, লাভপুরে কত, নানুরে কত, বোলপুরে কত, হিসাব তো আপনাদের কাছে আছে। আর পাশে তো আমসগ্রাম আর কেতুগ্রাম, ওখান থেকে তো উড়ে গেছি আমরা, মঙ্গলকোটও যাই যায়। থাকবেন তো 50%? না না ভাই, 26-এ যদি না আনেন, 26-এ যদি হিন্দু এক হয়ে ভোট না করে, থাকবেন না আপনারা। 50%-এর উপরে যখন থাকবেন না, সিপিএম মাঝে মাঝে বেরোয় না লাল ঝান্ডা নিয়ে, ইনকিলাব জিন্দাবাদ, পাকিস্তানে জল বন্ধ করলে কেন মোদীজি জবাব দাও, যুদ্ধ নয় শান্তি চাই, সেকুলার, এই মাকুয়া সেকু, এদের এই ধর্ম নিরপেক্ষতার বাণী থাকবে না। সারিয়া কানুন চলবে, বিউটি পার্লার বন্ধ, গান বাজনা বন্ধ, ঢাক বাজানো বন্ধ, মেয়েদের মুখ দেখানো বন্ধ, মেয়েদের কর্মক্ষেত্রে যাওয়া বন্ধ, মেয়েদের শিক্ষা বন্ধ, লক্ষ্মীর ভান্ডার। মুখটাই যদি ঢাকা পড়ে গেলে লক্ষ্মীর ভান্ডার আর কি করে আসবে? তাই জোট বাঁধন, এ লড়াই ধর্ম রক্ষার লড়াই। মুসলমান ছাড়া গোটা গ্রাম একজোট বাঁধন, সবাই একজোট বাঁধন, এসসিরা এসটিরা সবাই। আরে রাখন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আগে জোট বাঁধন, কেউ থাকবেন না। যোগীজি কি বলেছিল হরিয়ানাতে ভোটে গিয়ে, পাঠে গিয়ে তো, মহারাষ্ট্রে গিয়ে মোদীজি কি বলল? एक रहेंगे तो एक नहीं रहेंगे तो क्या होगा? जैसे औरंगजेब ने निर्ममता का साथ काटा था, ठीक है একইভাবে কাটবে। আমি মোতাবাড়ি হাইকোর্টের অর্ডার নিয়ে গেছি, 30টা দোকান, 6টায় হাত দেয়নি মুসলমান, 24টা হিন্দু দোকান ভেঙে লুট করে চলে গেছে। আমি হাইকোর্টের অর্ডার নিয়ে ধুলিয়ানে গেছি, ঠিক হিন্দু গ্রাম শুরু হয়েছে, ঘর ভাঙা, লুট, আগুন, নুন
বাটি রাখেনি, গামছা পর্যন্ত নেই। কমরেড সেলিম বললেন হরগোবিন্দ চন্দন সিপিআইএম দাঙ্গা আটকাতে গেছিল, মারা গেছে। আমি ওদের বাড়িতে পৌঁছলাম, নিচে বসলাম, বললাম মা আপনি সিপিএম করতেন? আপনার স্বামী বলছে হ্যাঁ সিপিএম করতাম। তাহলে মারলো কেন? সিপিএম তো সেকুলার। বলে না না, হিন্দু বলে মরেছে, সিপিএম বলে মারেনি, পশু কাটার তরবারি দিয়ে কেটেছে। জোট বাঁধবেন না? আমি তো নন্দীগ্রামে 64,000 মুসলমান একটা ভোট দেয়নি, তারপরেও 65 ভাগ হিন্দুকে একজোট করে এই খালাকে 1956 ভোটে হারিয়েছে। অভিজিৎ গাঙ্গুলিকে নন্দীগ্রাম থেকে 72,000 হিন্দুকে একজোট করে 72% হিন্দুকে 8,200 লিড দিয়েছে শুধু নন্দীগ্রাম। আমি এই মডেলটা চাই। 100টা হিন্দুর মধ্যে 80টা হিন্দু এক হবে। जो हिंदू हित में काम करेगा वही बंगाल में राज करेगा। जात पात दौल सब दूरे रखो, जोट बांधो, बीजेपी के आनो। মনে নেই মমতা ব্যানার্জি ভণ্ড দীঘাতে যেটা বানিয়েছে ওটা কালচারাল সেন্টার, কাগজে লেখা আছে। কারণ সরকার মন্দির বানাতে পারে না, আর আমরা হিন্দুরা সরকারি টাকায় মন্দির করি না। আমাদের অযোধ্যার রাম মন্দির আমাদের নিধিতে হয়েছে, হ্যাঁ কিনা বলো? পেড়া আর গজা ওটা মিষ্টি হিসাবে নেবেন, প্রসাদ হিসাবে নেবেন না। অবাক হয়ে যাবেন, মুর্শিদাবাদ জেলায় যারা সনাতন ধর্মের লোক নয়, আমাদের ধর্ম মানে না, মূর্তি পূজায় বিশ্বাস করে না, কাফের বলে আমাদের, তাদের দোকানে মিষ্টি বানানো হচ্ছে। বিজেপি তালিকা প্রকাশ করেছে, বাকিটা আমি কালকে প্রকাশ করে দেব। ওটা প্রসাদ, মহাপ্রসাদ, পেড়া আর গজা। পেড়া গজা খাইয়ে একটা হিন্দু ভোট মমতা ব্যানার্জি পাবে না। কালীগঞ্জে ওরা 1,55,000, আমরা 1,13,000। আমি আপনাকে বলছি, ফলাফল নিয়ে আমি বলুন না, আপদ সমঝদার কা ইশারাই কাফে। মুসলমানরা ওদের ভোট দিয়েছে, মুসলমানের সংখ্যা বেশি। কিন্তু হিন্দু বুথগুলো খুলে দেখবেন 23 তারিখ বাংলার হিন্দু একজোট হয়ে গেছে, বাংলার হিন্দু একজোট হয়ে গেছে। বাকিটা আপনাদের করতেই হবে। আমরা আছি, নারী সম্মান বলেছি, ওবিসি হিন্দুর বঞ্চনা বলেছি, হিন্দুর দুরাবস্থা বলেছি। লাস্টে বলি বিজেপি কাজ করতে জানে। আমরা যখন নির্বাচন আসবে, নয় জেপি নাড্ডাজি, নয় অমিত শাহজি, নয় আমাদের সবার নেতা, আমরা তো সবাই কর্মী, একজনই নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী। সংকল্প পত্র আমরা দেব, কি আমরা করতে চাই। বিজেপি সংকল্প পত্র দিয়েছিল উড়িষ্যায়, মায়েদের জন্য বছরে এককালীন 50,000 সুভদ্রা যোজনা। বিজেপি কথা রেখেছে। রাজস্থানে বিজেপি 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, 500 টাকার গ্যাস বলেছিল, বিজেপি কথা রেখেছে। ছত্তিশগড়ে বিজেপি মা তারি যোজনাতে মহিলাদের বছরে এককালীন 12,000 টাকা আর 3100 টাকা কুইন্টাল ধান কেনার কথা বলেছিল, বিজেপি কথা রেখেছে। বিজেপি
2100 টাকা করে মায়েদের অ্যাকাউন্টে ঢোকাবে বলেছিল হরিয়ানাতে, বিজেপি কথা রেখেছে। বিজেপি মহারাষ্ট্রে 2000 টাকা করে দেবে বলেছিল, বিজেপি কথা রেখেছে। রেখা গুপ্তাজি 2500 টাকা করে দিল্লিতে দেবে বলেছিল, কথা রেখেছে। আমরা সংকল্প পত্রে শিল্পের কথা বলবো, হাতে পায়ে ধরে টাটাকে ফেরাবো। আমরা আয়ুষ্মান ভারতের কার্ড চালু করব, বিনা পয়সায় চিকিৎসা পাবেন, ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড নয়। আমরা হাতের কাজ যারা জানেন, মূলত এসসি এবং ওবিসি সমাজ, মালাকাররা ফুল গাঁথেন, আমাদের তাঁতিরা তাঁত বোনেন, ছুতাররা কাঠের কাজ করেন, কামাররা লোহার কাজ করেন, স্বর্ণকাররা সোনার কাজ করেন, কুম্ভকাররা মাটির হাঁড়ি বানান, আদিবাসীরা বেতের কাজ করেন, কেন্দু পাতার বাসন বানান, শাল পাতার বাসন বানান। বিশ্বকর্মা যোজনা গোটা ভারতে চলছে, 8 লাখ পিটিশন পড়ে আছে, বাংলায় চালু করতে দেয়নি। আমরা করব, বেটি পড়াও বেটি বাঁচাও আমরা করব। আদিবাসীদের জন্য ক্লাস 1 থেকে 12 রেসিডেন্সিয়াল একলব্য বিদ্যালয় গোটা ভারতে চলছে। পশ্চিমবঙ্গে জমি দেয়নি, আমরা করব। প্রতি বছর এসএসসি হবে, ওএমআর মার্কশিট পাবেন, কার্বন কপি থাকবে, যা লিখবেন একটা কপি বাড়িতে নিয়ে আসবেন। পাথর মতো ওএমআর পুরানোর কাজ আমরা করব না। জেলার প্রাথমিকে নিয়োগ আগের মতো জেলাতেই হবে। বিএ, পিটিটিআই, বেসিক ট্রেন, ভোকেশনাল, বাড়িতে কেউ বসে থাকবেন না, প্রাইভেট স্কুলে ছুটতে হবে না। মমতা তো বেঁচে দিয়েছে সত্যম রায় চৌধুরীকে, টেকনো ইন্ডিয়াকে, মিরাজ সাদের, হর্ষ নেওয়াটিয়াদের, তাই 8200 প্রাইম স্কুল বন্ধ হয়ে গেছে। আর মিড ডে মিলে যোগীজি ফলের রস খাওয়ায় বাচ্চাদের, 1 গ্লাস দুধ খাওয়ায়, গোটা আপেল নেয়। হেমন্ত বিশ্ব শর্মা মায়েদের 3000 টাকা দেয়। মোহন যাদব লাডলি বইন নেয়। আমরা বিজেপি করে দেখাবো। বাংলা বিজেপির অপেক্ষায়, শুধু বুথটাকে আগলে রাখুন, বুথটাকে আগলে রাখুন। এবারের লড়াই অন্যরকম লড়াই হবে। সদাইপুরে যারা পোস্ট পোল ভায়োলেন্সে যারা খুন করেছিল, সিবিআই সুপ্রিম কোর্টে গিয়ে বেল ক্যান্সেল করিয়েছে। এদের 1 টাকাও ছাড়া হবে না। একটু ভদ্র হয়েছে এরা মনে হয় না? বোলপুরের সভা যখন লোকজন এলো, বাধা দেয়নি। যখন ফিরছে, আমাকে শ্যামাদা বলছিল যে ফেরার সময় মঙ্গলকোট, লাভপুর, নানুরের গাড়িগুলো ভাঙতে পারে। আমি রাত্রি 10টায় ফোন করলাম, বললো না, এবারে কিছু হয়নি, একটু বদল লাগছে। আজকে আপনারা এতজন এসেছেন, আবার ফিরতে শুরু করেছে। অল্প কিছু মানুষ আছে, 2000 মতো, প্রায় 20,000 লোক এসেছিলেন আমি দেখেছি, যার শুরু নেই আর শেষ নেই। গোটা শহর অবরুদ্ধ। তৃণমূলেরও বাপের সাথ দিচ্ছিল না এই আবহাওয়াতে কোন কর্মসূচি করার। আপনারা করে প্রমাণ করে দিয়েছেন। আপনাদের সঙ্গে রামপুরহাটেও দেখা হবে। আর অনুব্রতকে যদি জেলে না পাঠান, এসপি আপনার মাতা মমতাকে বলে দেবেন, এসপি অফিসে আসবো, সঙ্গে 50,000 লোক থাকবে, 5,000 মহিলা থাকবে, সবাই সুসজ্জিত হয়ে আসবেন। যত পারেন বেড়া করবেন, বেড়া ঠেলে দুলে ঢুকে ভাঙচুর করব না। এসপি অফিসের বারান্দায় বসে থাকবো।
20টা ইমেলে নিয়ে আসবো, উঠবো না, আগে কেষ্টকে জেলে পুরবেন তারপরে উঠবো। বোলপুরের আইসি স্ত্রী তার মায়ের জন্য মমতার পুলিশ লড়েনি, বিজেপি লড়েছে। নারীর সম্মান রক্ষায় আমাদের লড়াই চলছে, চলবে। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আবেদন জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। হিন্দু যদি বাঁচতে চাও তৃণমূল হটাও, তৃণমূল হটাও, জিহাদি হটাও। মৌলবাদের বিরুদ্ধে সিঁদুর অপারেশন করলো কে? 100 কিলোমিটার ভিতরে ঢুকে মারল কে? ভারতীয় আর্মি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। মাসুদ আজহারের বংশকে নির্বংশ করল কে? इंडियन एयरफोर्स आवर के। वंदे मातरम, हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद। मौलवाদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, জিহাদিদের বিরুদ্ধে বন্দে বন্দে। ধন্যবাদ। আজকের এই সভা এখানে সমাপ্তি করা হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদেরকে মাইক করেছেন, টাইম দিয়েছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি বৃষ্টিকে উপেক্ষা করে যারা এসছেন তাদেরকে। আমাদের মাননীয় বিরোধী দলনেতা সহ প্রাক্তন জেলা সভাপতি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ডায়মন্ড হারবার মডেল গতকাল নিজের চোখে রবীন্দ্রনগর থানা এলাকায় দেখে এসেছি। মিঠুন দে অ্যাডিশনাল এসপি আর রেজাউল কবির তারা দাঁড়িয়ে থেকে একটি অসভ্যতাটা করেছেন এবং একটি মন্দিরের সামনেও সাজিয়ে নিয়ে গিয়ে আমার সঙ্গে যা করেছে দেখেছি। তো সেই একই মডেল চলছে। আজকের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যে রাজ্যে, যে এলাকায় কেন্দ্রীয় মন্ত্রী এবং সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের সভাপতির নিরাপত্তা নেই, সেই রাজ্যে সাধারণ মানুষের অবস্থা সহজেই অনুমেয়। এই ডায়মন্ড হারবার মডেলের জন্য দায়ী মমতার পুলিশ। সেই কারণে আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি করেছি যে পুলিশকে, বিশেষ করে আধিকারিকদের, নিচতলার পুলিশের 90% আমাদের সঙ্গে, বিশেষ করে আধিকারিকদের যারা বালির টাকা তোলে, ভাগ পায়, যারা একাধিক ফ্ল্যাট, বাড়ি, হোটেল, রিসোর্টের মালিক হয়েছে, এই করাপ্টেড অ্যাকশনের পুলিশ আধিকারিক আর ভাইপো র্যাকেট পশ্চিমবাংলায় এই মাতসন্যায় চালাচ্ছে। তবে একটা কথা আছে না, পিপিলিকার পাকা গজায় মরিবার তলে। বলুন, কোন নদীর অস্তিত্ব নেই। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি গ্রামীণ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম, কোথাও পশ্চিম বর্ধমান অংশ, কোথাও কোন নদীর পাড় অস্তিত্ব নেই। এবং মানুষকে জিজ্ঞেস করবেন যে বালি কত টাকা? 8,000, 10,000 টাকা, 12,000 টাকা করে বালি। লুট চলছে, লুট, কমপ্লিট লুট। ভারত সরকারের এনজিটি, সিপিসিবি, পরিবেশ দপ্তর ক্লিয়ার বলেছে 2 মিটারের বেশি গর্ত করা যাবে না, নদীর বেড়ে জেসিপি এবং পকলিং দেওয়া যাবে না। আপনারা আমার মোবাইল নম্বরে নদীর বেড়ে জেসিপি মেশিন বসালে
2 মিটারের বেশি মাটি কাটলে, বালি কাটলে ছবি ভিডিও তুলে পাঠান, আমি এর একটা বিহিত ব্যবস্থা করব। দাদা বলছি এমসিডব্লিউ রিপোর্টে বলা হয়েছে অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করেছে, পুলিশ বলছে, কি বলবেন এই বিষয়ে? ওরা মমতা লিখে দিয়েছে, এসপি তার উত্তর দিয়েছে। ওই ড্রাফটিংটা মমতার নিজের, যদিও উনি ইংরেজি লিখতে পারেন কিনা আমি জানি না, যে ভুলভাল ইংরেজি বলেন। কালকেই বলছিলেন গার্বেজ অফ লায়ার, আমাকে বিধানসভায় বলছেন হাম্পিং ডাম্পিং লায়ার। অতএব উনি স্ল্যাং ইংলিশ কিছু জানেন, ভদ্র ইংরেজি জানেন না। ওনাকে হয়তো কেউ লিখে টিকে দিতে পারে, ডাক্তার এসপি দাস টাস কেউ লিখে দিয়েছে। ভাই আমি ভোর থেকে মনিটরিং করছি, অসুস্থ তো বটেই, বেটার ট্রিটমেন্টের জন্য আমরা এইমসে নিয়ে গেছি। এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব এভরিথিং অ্যারেঞ্জ আমরা দল থেকে সব করেছি সঙ্গে থেকে, এবং ওখানে স্বাস্থ্যমন্ত্রী মাননীয় জেপি নাড্ডাজি এবং পার্লামেন্টের অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু, ওরা সকালেই সব করে দিয়েছেন এইমসে তার সব অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি। উনি একজন অত্যন্ত অনেস্ট জুডিশিয়াল সার্ভিসের মানুষ, খুব ভ্যালুয়েবল পার্সন। পার্লামেন্টে গত 1 বছরে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর বাংলার আপামর মানুষ তার সুস্থতা ও স্বাভাবিক জীবনযাপন প্রার্থনা করছে। আমিও মা তারার মাটিতে এসে মা তারার কাছে প্রার্থনা করব, যাতে অভিজিৎ গাঙ্গুলির মতো একজন সিদ্ধারা সোজা থাকা মানুষ দ্রুত পশ্চিমবাংলার এই যে পরিবর্তনের যুদ্ধ তাতে সামিল হয়। দাদা বলছি আজকে দেখা গেল সভাতে, আপনার এই র্যালিতে দেখা গেল খাঁচার মধ্যে সিংহ এবং বাঘ, খাঁচার মধ্যে সিংহ এবং বাঘ, এই ছবি আজকে আপনাদের এই র্যালিতে দেখা যে এনেছে তাকে জিজ্ঞেস করবো। আমি তো ছুঁচো বলবো, কেষ্ট ছুঁচো আর কাজল ইঁদুর, ওরা আবার বাঘ সিংহ করবে। দাদা বোলপুর তৃণমূল আপনাকে আক্রমণ করেছে চ্যাট জিপিটি ইমোজি দিয়ে, সেখানে আপনাকে হাফ প্যান্ট পরিয়ে চৌকিদার, ছোট চৌকিদার বলছে। বীরভূমের তৃণমূল আইন তো বোঝা যাচ্ছে পায়ে কাঁটা ফুলেছে, কাঁটা পায়ে ফুললেই লাফায়। তো আমি সঠিক রাস্তায় আছি। দাদা এশিয়ার লার্জেস্ট কোল মাইন কোথায় হচ্ছে? দেউচা পাচামি। হ্যাঁ, ক্ষমতা আসবে। কদিন আগে এসপিডিএম গিয়ে ওখানে রাস্তা রাস্তা দেখে এসছে। ওখানে অবৈধভাবে পাথর উঠছে, যেটা পাথর উঠছে অবৈধভাবে। কোনো পাথরই উঠছে না ওখানে। মমতা ব্যানার্জি টাকা নিয়েছে, 22টা কোল ব্লক বেচে দিয়েছে কোল ব্লকের নামে, ওটা এখন পাথর উঠবে। ওখানে কোনো কয়লা ফয়লার গল্প নেই। মমতা ব্যানার্জি গত 22, 23, 24 পঞ্চায়েত ভোট, বিধানসভার ভোটের আগে পরে, লোকসভার ভোটের আগে পরে বারে বারে বলেছে দেউচা পাচামিতে 1 লক্ষ লোক চাকরি পাবে, বীরভূমে কোনো বাড়িতে বেকার থাকবে না, সবাই পাবে, এমনকি বর্ধমানও উপকৃত হবে। আপনি বলুন কে কে চাকরি পেয়েছে? সামিরুলের আত্মীয়রা চাকরি পেয়েছে। আদিবাসীদের জমি বর্ধমান থেকে লোক এনে পাট্টা দেওয়া হয়েছে, আদিবাসীরা পাট্টা পায় না। আপনারা দেখতে থাকুন। বীরভূমে কোর কমিটি করেছে এবং দুটো করে বিধানসভা ভাগ করে দিয়েছে। এই যে ভাগাভাগি, কারা? মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি করেছে বীরভূম। পুলিশটাকে ফ্রিজে ঢুকিয়ে দেন, তৃণমূল নাই। কোর কমিটি করুন আর চোর কমিটি করুন, কোনো লাভ হইব না। কালকে বিকালে আসেন, শুনে আসুন। ভালো থাকুন।